ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা 40 নম্বর শ্লোক পাঠ করব, তার অর্থ অনুধাবন করব। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অধর্ম মানে হচ্ছে অধর্ম, অভিভবাৎ প্রাদুর্ভাব হলে, কৃষ্ণ হে কৃষ্ণ, প্রদুষ্যন্তি ব্যভিচারে প্রবৃত্ত হয়, কুলস্ত্রিয় কুলবধূগণ, স্ত্রীষু স্ত্রীলোকেরা, দুষ্টাসু অসচ্চরিত্রা হলে, বাষ্ণেয় হে বৃষ্ণি বংশজ জায়তে উৎপন্ন হয়, বর্ণ সংকর অবাঞ্ছিত প্রজাতি। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপথগামী হওয়ার প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয়। দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধারা যখন মারা যাবেন তখন তাদের পরিবারের স্ত্রীলোকেরা তাদের দেখভাল করার, তাদের রক্ষণাবেক্ষণ করার মতো কোনো পুরুষ যদি না থাকে, তখন সে সমস্ত স্ত্রীরা তারা ব্যভিচারিণী হয়ে উঠতে পারেন। আর তারা যখন ব্যভিচারিণী হয়ে উঠবেন তখন সমাজে অবাঞ্ছিত পুত্র বা কন্যা সন্তান জন্মাবে। সে সমস্ত পুত্র বা কন্যাদের কোনো পিতৃপরিচয় পাওয়া যাবে না, তখন বর্ণ সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যুদ্ধ আদৌ সুখকর নয়, সমাজের পক্ষে অত্যন্ত অমঙ্গলজনক। যুদ্ধ দেশের পক্ষে, সমাজের পক্ষে, জাতির পক্ষে, মানবতার পক্ষে অত্যন্ত অমঙ্গলজনক। আর কি, বৈদিক পদ্ধতি অনুসারে সনাতন নিয়মে যে বর্ণাশ্রম প্রথার কথা বলা হয়েছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রম আজও ভগবানের কৃপাতে সমাজে প্রবর্তিত রয়েছে। যদি আমরা তা অন্তর দিয়ে উপলব্ধি করে যদি পালন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব
এই 4টি প্রথা এখনো সমাজে বিদ্যমান। এই কলিযুগে মানুষের গড় আয়ু 100 বছর, তার মধ্যে প্রায় 25-26 বছর ধরে একটা শিক্ষার্থী শিশুকে বিদ্যা অর্জনের জন্য কাটাতে হয়। তখন তাকে ব্রহ্মচর্য অবলম্বন করতেই হয়, যাকে আমরা ব্রহ্মচর্য আশ্রম বলতে পারি। তারপরে 25-26 বছর বয়স হওয়ার পরে সেই শিশুটি যখন যুবকে পরিণত হয়, তখন বৈদিক নিয়ম মেনে যদি সেই ব্যক্তি গৃহস্থাশ্রমে প্রবেশ করতে চায়, তাহলে সে গৃহস্থাশ্রমে থেকে জীবনযাপন করতে পারে। তারপরে ওই ব্যক্তির যখন বয়স 50 বা তার অধিক 60 হয়, তখন ওই ব্যক্তি সংসারের দায় দায়িত্ব তার পুত্র বা কন্যাদের, যেই হোক থাকুক তার পরিবারে, তাদের উপরে ন্যস্ত করে বনে গিয়ে বা নির্জন স্থানে থেকে সংসার থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে, এখন তো আর বন নেই, নির্জন স্থান পাওয়া খুব দুষ্কর, সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে সংসারের দায় দায়িত্ব, কর্তব্য কর্মের দায় দায়িত্ব সন্তানদের উপরে অর্পণ করে ঈশ্বরের চিন্তায় দিন অতিবাহিত করা চলতে পারে ও করা উচিত। এটাই হচ্ছে বানপ্রস্থের লক্ষণ। আর অন্তিমে সন্ন্যাস জীবন, মানে সংসারের চিন্তা সম্পূর্ণ মুক্ত করে, সংসারের চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে গৃহে থাকি আর বনে থাকি, যেখানেই আমরা থাকি না কেন, সেখানে সন্ন্যাসীর মতো জীবন চর্যা পালন করা বা সন্ন্যাসীর মতো জীবনযাপন করা, ভগবানের চিন্তায় মগ্ন থাকা, ভগবানের বাণী প্রচার করা যদি আমরা করতে থাকি, তাহলে অন্তিমে আমরা সন্ন্যাসাশ্রম পালন করার পরে ভগবানের ধামে ফিরে যেতে পারব। এইভাবে আজও সনাতন বর্ণাশ্রম প্রথা, যা ভগবান শ্রীকৃষ্ণ নির্দিষ্ট করেছেন বেদে, তা এখনো সমাজে প্রচলিত রয়েছে। যদি আমরা তা উপলব্ধি করি বা অনুধাবন করি, তা আমরা দেখতে পারব। আর এই বর্ণাশ্রম প্রথা যদি না পালন করা হয়, তাহলে সমাজে যদি স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে আর তারা যদি ব্যভিচারী হয়ে ওঠে, তাহলে সমাজে অবাঞ্ছিত সন্তান ভরে যাবে। তখন সেই সন্তানদের লালন পালন করার জন্য উপযুক্ত পিতা থাকবে না, তখন সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। আর এই শ্লোক থেকে আমরা জানতে পারছি যে শিশু এবং নারী, এদেরকে কারোর তত্ত্বাবধানে উপযুক্ত, শিশুর ক্ষেত্রে উপযুক্ত পিতামাতা আর নারীর ক্ষেত্রে উপযুক্ত স্বামীর অধীনে থেকে জীবন অতিবাহিত করা কর্তব্য। তা না হলে অন্য কোনো আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তি তাদের ক্ষতি সাধন করতে পারেন, তাদেরকে বিপথে চালিত করতে পারেন। এই শিক্ষা আমরা এখান থেকে লাভ করতে পারি। মহামারী বা যুদ্ধ মানব সমাজের ধ্বংসই ডেকে আনে। তাই শ্রী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধের ভয়াবহ দিকগুলো এক এক করে তুলে ধরছেন, যেটা আমরা এখান থেকে এই শ্লোক থেকে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ।